প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। সবাইকে আতশী কিচেনে স্বাগতম জানাচ্ছি। আজকে ধুপি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের অনেকেরই কমপ্লেন থাকে যে আমরা ধুপি পিঠা বানাতে গেলে ভিতরে কাঁচা থাকে এবং ধুপি পিঠাগুলো পারফেক্টভাবে হয় না। অনেকের অনেক কমপ্লেন থাকে আর ধুপি পিঠাগুলো ভেঙে যায়, ভিতর দিয়ে কাঁচা থাকে। আজকের টিপস সহ আমি আপনাদেরকে ভাপা পিঠার রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনারা উপকৃত হবেন। আর এভাবে করলে প্রত্যেকটা পিঠা একদম পারফেক্টভাবে হবে। এখানে আমি হাফ চা চামচ লবণ চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম আর অল্প অল্প করে পানি দিয়ে চালগুলোকে মুঠো মুঠো করে মাখিয়ে নিচ্ছি। যখন এরকম বল বল হয়ে আসবে তখন আমি সামান্য আরেকটু পানি দিয়ে চালের গুঁড়াটাকে মেখে নিচ্ছি। যখন এরকম বল বল ঝুরি ঝুরি হয়ে আসবে তখন আমি চালের গুঁড়াটাকে একটা ঝুড়ির সাহায্যে, ছিদ্রযুক্ত ঝুড়ির সাহায্যে চেলে নিচ্ছি যাতে একটা মিহি গুঁড়ো নিচের দিকে পড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়াটাকে চেলে নিচ্ছি আর নিচ দিয়ে অনেকটাই মিহি গুঁড়ো পড়ছে। প্রত্যেকটা চালের গুঁড়া যাতে এরকমভাবে মিহি হয়ে গুঁড়ো হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আর দলাগুলো ভেঙে দিতে হবে। গুঁড়োগুলো এরকম চালা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি নারকেল আর গুড়ের যে মিশ্রণটা সেটা তৈরি করার জন্য। গুড়ের আর নারকেলের এই মিশ্রণটা আমি একসাথেই করে রাখছি। আপনারা চাইলে আলাদা আলাদা গুড় আর নারকেল দিয়েও করতে পারেন, অথবা গুড়ার সাথে নারকেলের এই মিশ্রণটি মিশিয়েও দিতে পারেন। আমি এখানে আলাদা করে একটা সাইডে রেখে দিচ্ছি গুড় আর নারকেলের এই মিশ্রণটি। পিঠার মাঝখানে যেই পুরটা দেওয়া হবে সেটাই আমি তৈরি করে নিচ্ছি। তারপর চলে যাচ্ছে একটা পাত্রের মধ্যে গরম পানি দিয়েছি আর পানিটা এরকম বলক উঠে আসলে একটা স্টিনারের উপরে আমি পিঠাগুলো দিব। আর এখানে একটা ন্যাকড়া নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এক এক করে আমি পিঠাগুলো এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে বাটির তলায় লেগে না যায় এই কারণে। তারপরে দেখুন পিঠাটা একদম পারফেক্টভাবে দিতে পেরেছি আর একদমই ভেঙে যায়নি। পিঠার সব কিছু ঠিক ছিল, এই কারণে পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটা ঢাকনের সাহায্যে ঢেকে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করছি। আর একটা পিঠা হতে 10 মিনিটের বেশি টাইম লাগবে না। দেখুন পিঠাটা একদমই হয়ে গেছে। আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর একটুও ভেঙে যায়নি আর নরম তুলতুলে হয়েছে। এভাবে যদি আপনারা প্রত্যেকটা পিঠা তৈরি করেন তাহলে দেখা যাবে কি প্রত্যেকটা পিঠা একদম পারফেক্টভাবে হবে, একটুও ভেঙে যাবে না আর পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে। আশা করছি আপনারা এই প্রচণ্ড শীতের মধ্যে একবার হলেও ধোয়া ওঠা এরকম গরম গরম ধুপি পিঠা বাসায় তৈরি করবেন। দেখতেই তো পারলেন কতটা ইজি আর কতটা সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন করে চলে যায়। আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠা দেখুন অনেকটা উপরটা অনেকটাই মসৃণ হয়েছে আর ভিতরটা একদমই কাঁচা নেই আর ভিতরে একদম পারফেক্টভাবে হয়েছে। আর সবাই